আসলে সময় কারোর জন্য বসে থাকে না, তাই আপনার যখন যেটা ইচ্ছে করে তখন তাই করুন। কারণ আজ থেকে 5 বছর আগে যখন মার্কেটে যেতাম, কাজল দেখলে ভালো লাগতো, লিপস্টিক দেখলে ভালো লাগতো, কসমেটিক্স দেখলে ভালো লাগতো। আর এখন ভালো লাগে চামচ, প্লেট, বাটি ইত্যাদি। ঘরের জিনিস দেখলেই ভালো লাগে। ঠিক ওরকম সব কিছু আসলে সময়ের সাথে সাথে বদলে যায়। আজ দেখেন আমার মেয়ে, ও চাইতেছে বাইরে আসবে, সাথে সাথে চলে আসলাম। আসলে এই সময়টা আর কখনো ফিরে আসবে না, তাই কারণ আপনার কাছে লাখ টাকা থেকে লাভ কি, ওটা যদি পড়ে থাকে ব্যাংকে। আপনার একটা জিনিস ইচ্ছে করতেছে খেতে, পারতেছেন না খেতে, লাভ কি ভাই? একদিন সবাইকে চলে যেতে হবে। রিজিকের মালিক আল্লাহ, ব্যাংকে রেখে লাভ কি? ব্যাংকেরটা ব্যাংকেই থাকবে, আপনার কোনো কাজে আসবে না। নিজেরটা যদি নিজে ভোগ করতে না পারেন তো লাভ কি কষ্ট করে? যাই হোক, আসলে টাকা পয়সা থাকাটা বড় ব্যাপার না, বড় একটা মন থাকাটাই হলো জরুরি। আসলে মন থাকলে ধন সম্পদের অভাব হয় না। কথায় আছে না, রিজিকের মালিক আল্লাহ। সম্পদ বাচ্চাদের জন্য না রেখে বাচ্চাদেরকে সম্পদ করে গড়ে তুলুন। আপনার বাচ্চাই দেখবে আপনি তার জন্য কী করতেছেন, তাদেরকে কেমন লালন পালন করতেছেন। যাই হোক, চলে আসলাম বাইরে, কিন্তু যাওয়ার সময় এই জিনিসটা কারোর চোখে থেকে এড়ালেও আমার চোখ থেকে এড়ায় না। দেশি আহার দেখাইলাম আমার হাজব্যান্ডকে, যেহেতু আমাদের খিদা ছিল না, আমি খেতে চাই নাই। ও বারে বারে বললো চলো খাই খাই। আমি বললাম না, এখন না, ক্ষুধা নাই। তাও জোর করে গেল। তারপরে দেখেন, দেখে কী লোভ লাগতেছিল যে না মজা হবে। হাঁসের মাংস, তার সাথে চেটা রুটি, দেখতেও লোভনীয় লাগতেছিল। তারপর নিয়ে নিলাম একটা, যেহেতু ও খেতে চেয়েছে। আমাদের কোনো ক্ষুধা ছিল না, তারপরেও দেখে লোভ লাগতেছিল। আসলে দাম যেমন কামও তেমন, একটা কথা আছে না, ওরকমই। এটার প্রাইস এত রিজনেবল যে 150 টাকা হাসবো না, অবাক করা কাণ্ড না। যাই হোক, আর আবার কম্বো ছিল, আমি ওটা না নিয়ে এরকম নিলাম যে 150 টাকা, ওই অপারটা না নিয়ে ওরকম নিলাম যে না আমি চেটা রুটি দিয়ে খাবো। নেওয়ার পরে দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে ততটাই বাজে ছিল আসলে। মানে দাম যেমন কামও তেমন। আমি যদি কেউ যদি মানে হাঁস খেতে চান, উত্তরে চলে যান, ওখানে এত টেস্টি হাঁস পাবেন আপনি। মেট্রো রেল থেকে নেমে একটু সামনে গেলেই ওখানে মানে এতগুলা হাঁসের স্টল থেকে শুরু করে আপনার সব চা ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, একদম মেলার মতো। ওখানে মানে খাবারগুলো এত মজা, সবাই একজন এক জায়গা থেকে আসে, মানে সবাই সবার খাবারগুলোকে মানে ফুটে তুলতে চায়, অনেক টেস্টি। মানে আমি গিয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি, ইনশাল্লাহ আবার হবে। আল্লাহ হাফেজ।